হ্যালো এভরিওয়ান, নতুন এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা কিছুদিন দেশের পরিস্থিতির কারণে ভিডিও বানানো অফ রেখেছিলাম এবং আমরা আবার টিওসির মেম্বাররা আজকে থেকে ভিডিও বানানো শুরু করব। এবং আজকে আমি যেই চ্যাপ্টার নিয়ে ভিডিও বানাবো সেটা ফিজিক্স ফার্স্ট পেপারের 10 নম্বর চ্যাপ্টার এবং এইখানকার মোটামুটি 30 থেকে 40টা প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব, যতগুলো আছে আর কি। তো আজকে আমাদের প্রথম যে ম্যাথটা সেটা রুয়েট 15-16 সালের অ্যাডমিশনে এসেছিল। খুব সুন্দর এবং সহজ একটা ম্যাথ, বাট আমরা একটু কনসেপ্ট বোঝানোর চেষ্টা করব। আমাদের ম্যাথে বলা হচ্ছে কোনো পুকুরের তলদেশ থেকে পানির উপরিতলে আসাই একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়ে গেছে। পুকুরের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 10⁻⁻5 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে পুকুরের গভীরতা কত? আমরা একটু জাস্ট ম্যাথটার কনসেপ্ট বোঝার চেষ্টা করি। কনসেপ্টটা খুবই সহজ, যে যেখানে আসলে আমাদের চাপের পরিমাণ বেশি সেখানে আয়তনের পরিমাণ কমে যায়, যেখানে চাপের পরিমাণ কম থাকে সেখানে আয়তনের পরিমাণ বেড়ে যায়। এবং সমুদ্র পৃষ্ঠ অথবা পুকুরের পৃষ্ঠের উপরে শুধুমাত্র বায়ুমণ্ডলের চাপ আসলে প্রযোজ্য হয়, যেটার মান হচ্ছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। কিন্তু আমরা যত বেশি সমুদ্রের গভীরে যাওয়া শুরু করি, একে তো বায়ুমণ্ডলের চাপ আছেই, এবং এর সাথে সাথে আমাদের যে সমুদ্রের পানির চাপটা রয়েছে সেটাও কিন্তু তার সাথে সাথে অনুভূত হয়। এবং বাস্তব জীবনে আমরা বেশ কিছু ঘটনা এমন দেখতে পারি। যেমন আমরা দেখি যে সমুদ্রের বিভিন্ন লেয়ারে বিভিন্ন ধরনের মাছ বসবাস করে বা সামুদ্রিক প্রাণী বসবাস করে। একটা লেয়ারের উপরে কিন্তু আরেকটা লেয়ারে সেই প্রাণী উপরে উঠে আসতে পারে না। যেমন যেই ধরো মাছটা সমুদ্রের একদম গভীরে থাকে, সেই মাছটা কিন্তু অনেক বেশি চাপ সহ্য করতে পারে, রাইট? কিন্তু যখন সে সমুদ্র পৃষ্ঠের উপরে উঠে আসবে তখন কিন্তু তার চাপের পরিমাণ কমে যাবে। আর যখনই চাপের পরিমাণ কমে যাবে তার ভেতরে যে শ্বাসনালী, রক্তনালীগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রসারিত হওয়া শুরু করবে এবং সেগুলো একসময় বাস্ট করবে এবং মাছটা মারা যাবে। সেম ভাবে সমুদ্রের পৃষ্ঠে যেই মাছটা বসবাস করে তার কিন্তু চাপ ধারণ ক্ষমতা অনেক বেশি কম। কিন্তু যখন সে সমুদ্রের গভীরে যাওয়া শুরু করবে তার কিন্তু চাপের পরিমাণ বৃদ্ধি পাবে, যার কারণে রক্তনালী, শ্বাসনালী এগুলো সংকুচিত হওয়া শুরু করবে এবং সে টিকতে পারবে না। এবং যার কারণে ডুবুরিরা কিন্তু কোনো ইকুইপমেন্ট ছাড়া সমুদ্রের অনেক বেশি গভীরে যেতে পারে না। তাদের চাপ সহ্য করার মতো ইকুইপমেন্ট নিয়ে সমুদ্রের গভীরে যেতে হয়। এই ম্যাথটা আমরা খুব সুন্দরভাবে একটা জিনিসই জাস্ট, যে পিভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, এই সূত্র দিয়ে বসাবো। এবং সেখান থেকে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল ইজ ইকাল টু পি ফাইনাল ভি ফাইনাল। আমরা P1 V1 দিয়েও করতে পারি, একই বিষয়। তো আমাদের পি ইনিশিয়াল অর্থাৎ ইনিশিয়াল পর্যায়ে আমাদের বুদবুদটা ছিল কোথায়? সমুদ্রের গভীরে। এরপর সে আস্তে আস্তে উপরে উঠে আসছে। তার মানে সমুদ্রের গভীরে আমাদের চাপের পরিমাণটা হবে কিন্তু ২টা। প্রথমত তো বায়ুর চাপ উপরে আছেই, সেটা তো কাজ করবেই, যেটার মান হচ্ছে 10⁵ এবং একই সাথে আমরা জানি ক্লাস 9 এর পড়া যে সমুদ্রের যত আমরা গভীরে যাওয়া শুরু করব সেটা আসলে গভীরতার উপর ডিপেন্ড করে এবং চাপের পরিমাণ হয় হচ্ছে H ρg পরিমাণ। এবং এইটার সাথে সাথে আমাদের ভি ইনিশিয়াল গুণ হবে, অর্থাৎ আমাদের প্রাথমিক পর্যায়ে ধরে নিলাম যে আমাদের ভি ইনিশিয়াল বা V1 পরিমাণ আমাদের আয়তন ছিল। এখন আমাদের লাস্টলি যখন আমাদের সমুদ্র পৃষ্ঠের উপরে বুদবুদ চলে এসেছে তখন আসলে আমাদের চাপের পরিমাণ কত হবে? প্রথমত তো 10⁵ সমুদ্র যেহেতু নাই, বাতাসে আছে, শুধুমাত্র এই চাপটাই কাজ করবে। এবং আমাদের ভি ফাইনালের মানটা কত হবে? আমাদের দেখো বলেছে যে আমাদের যে ব্যাসটা আছে সেটা আসলে দ্বিগুণ হয়েছে। এখন কোন একটা বুদবুদ আসলে গোলাকার আকৃতির হয়ে থাকে এবং আমরা জানি যে এটার আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব, রাইট? তো এখন এই যে আর কিউব আছে, আর মানে কি? ব্যাসার্ধ। তার মানে আমাদের যে ভি এর মানটা আছে সেই ভি এর মানটা আসলে দেখো আর এর উপর ডিপেন্ডেন্ট। আবার আর কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা ডায়ামিটার পাবো, রাইট? কেননা আমরা জানি ডায়ামিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 2r। এখন তার মানে যেহেতু ভি আর এর সমানুপাতিক, ঠিক সেম ভাবে এখানে যেহেতু কোনো কিউব নাই, তার মানে যেহেতু শুধুমাত্র একটা কি বলা যায় ডিজিট সেখানে গুণ আকারে আছে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভি ভেরিজেস টি, অর্থাৎ ডায়ামিটারের সাথেও আসলে কি ভি এর সম্পর্ক কিউবিক সম্পর্ক। তার মানে আমাদের যদি ব্যাস দ্বিগুণ হয় তাহলে কিন্তু আয়তন 2 কিউব, অর্থাৎ আমাদের 8 গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে লিখতেই পারি আমাদের যে নতুন আয়তন ভি ফাইনাল হবে সেই ভি ফাইনালটা আসলে ৮ গুণ হবে। কার ৮ গুণ হবে? আমাদের যে ভি ইনিশিয়াল ছিল তার ৮ গুণ হবে। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে 8V1 বা 8V ইনিশিয়াল, যেটা লিখে যেখানে V1 লিখছি তাহলে সেখানে লিখি। তাহলে এই জায়গা থেকে আমাদের যদি এখন সলভ করতে হয়, V1 তো আগেই কাটা গেল। তাহলে আমাদের 8 × 10⁵ আর এখান থেকে আরেকটা 10⁵ মাইনাস যাবে। তাহলে আমরা লিখতে পারি H ρg is equal to 7 × 10⁵। তাহলে আমাদের H is equal to আমরা লিখতে পারি 7 × 10⁵
ভাগ রো এর মান কত 10⁻³ যেহেতু আমরা সবকিছু এসআই এককে নিচ্ছি আর ডি এর মান কত আমাদের 9.8। এটা আমাদের কিন্তু একটা বিষয় জাস্ট লক্ষ্য করি এটা কিন্তু আমাদের আছে কিসে বলতো আমাদের কিন্তু এটা আছে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ারে এসআই এককে যার কারণে আমরা কিন্তু ঘনত্ব এখানে 10⁻³ নিয়েছি যদি চাপের পরিমাণ এই জায়গায় 1 atm থাকতো তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি 10⁻³ বসাইতে পারতাম না এটা আমাদের একটু মনে রাখতে হবে এবং এটার অ্যান্সার কত আসে এটার অ্যান্সার আসে 71.428 মিটার। কয়েকটা জিনিস একটু লক্ষ্য রাখবা দেখবা যে এখানে যদি 10 দিয়ে দিত তাহলে কিন্তু আমাদের ডিরেক্টলি অ্যান্সার 70 আসতো তো যেটা আসলে খুব সুন্দর একটা ম্যাথে রূপান্তর হইতো এবং যেটা ভার্সিটিতে যেই সকল ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু খুব সহজে ম্যাথ করার জন্য এই জাতীয় ম্যাথ দিতে পারে। দ্বিতীয় নাম্বার জিনিস হচ্ছে এই জাতীয় ম্যাথের একটা খুব সুন্দর শর্টকাট আছে আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের জাস্ট যত গুণ আসলে আমাদের আয়তনটা হচ্ছে সেই গুণ আয়তনের সাথে আমরা গুণ করব 10⁵ অথবা বায়ুর চাপ এবং নিচে শুধুমাত্র থাকবে রোজি তাহলে কিন্তু আমরা এইচ এর মানটা ডিরেক্ট পেয়ে যাব। এটা একটা খুব সুন্দর শর্টকাট আমাদের যে কোনো টাইমে যদি বুদবুদের এমন অঙ্ক দেয় তাহলে আমরা এই সূত্র দিয়ে করে ফেলতে পারি এন হচ্ছে তত গুণ যত গুণ আমাদের সেই আয়তন হবে আয়তন কত গুণ হবে আর আমাদের তার সাথে আমরা বায়ুর চাপটাকে গুণ করব এবং নিচে রোজি দ্বারা ভাগ দিয়ে দিব তাহলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে। আরেক কিছু কিছু ক্ষেত্রে রো এর মান চেঞ্জ করে দিতে পারে তো রো এর মান যেটাই হোক না কেন তার রো এর মান আমরা বসাবো যদি কেরোসিন হয় কেরোসিনের রো এর মান বসাবো যদি পানি হয় পানির রো এর মান বসাবো যদি বেঞ্জিন হয় বেঞ্জিনের রো এর মান বসাবো অর্থাৎ তরল পদার্থের ঘনত্বটাকে আমরা রো এ ইনশাল্লাহ বসানোর চেষ্টা করব। আরও জটিল কিছু ম্যাথ ধীরে ধীরে আসার চেষ্টা করবে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো অ্যান্ড তোমাদের বন্ধুদের মাঝখানে জানিয়ে দিও যে সব থেকে কঠিন এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিয়ে আমরা ফ্রি সলভিং ক্লাস শুরু করেছি এবং তাতে যেন তোমাদের বন্ধুদের তোমরা যুক্ত করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।